আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। আমি মোহাম্মদ মিজানুর রহমান আপনাদের সাথে আছি। আমি ত্রিকোণমিতি নবম অধ্যায় 9.1 9.2 থেকে যে সকল অঙ্কগুলি ইম্পর্টেন্ট অঙ্ক আমি কিন্তু ভিডিওতে দিয়েছি সহজ পদ্ধতিতে অঙ্ক করে। আজ আমি ঢাকা বোর্ড 24 সালের ত্রিকোণমিতির যে অঙ্কটা আছে সেই অঙ্কটা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমি এইখানে প্রশ্নটা তুলছি, উদ্দীপকে আছে a = 1 + sin θ এবং b = 1 - sin θ। এটা উদ্দীপকে দেওয়া আছে। ক নাম্বারে সেট 90° - θ = 5/2 হলে sin θ এর মান নির্ণয় করো। ক নাম্বার প্রশ্ন। খ নাম্বার প্রমাণ করো যে sec θ + tan θ = √a/b। ক নাম্বার b - cos θ = 0 হলে θ এর মান নির্ণয় করো যেখানে θ সূক্ষ্ম কোণ। θ কি কোণ? সূক্ষ্ম কোণ। যেখানে θ কি কোণ? সূক্ষ্ম কোণ। সূক্ষ্ম কোণ বলতে বোঝায় 90° থেকে কি ছোট কোণ গুলো, সেইটা হচ্ছে কি কোণ? সূক্ষ্ম কোণ। এর বড় মান আমাকে নিতে বলেনি। ক্লিয়ার? তাহলে আমরা প্রশ্নগুলো করলাম, আমরা এখন প্রথম থেকে অঙ্ক করবো। আর অঙ্ক করার সময় সবাই যখন ভিডিও দেখবেন বা অঙ্ক করবেন তখন খাতা কলম হাতে রাখবেন, নোট করবেন, যেগুলো নোট করবেন যাতে ওই পরে ভুলে গেলেই দেখা যায়। বোঝা যাচ্ছে সবাই? আচ্ছা, প্রথম আমরা ক নাম্বার লেখো, দেওয়া আছে। আচ্ছা, আর কথা বলি, ক নাম্বার অঙ্কের সাথে কিন্তু উদ্দীপকের কোনো মিলই নেই। এটা অন্য টাইপের একটা অঙ্ক, মানে উদ্দীপকের সাথে এর কোনো সাদৃশ্য রাখে নেই। তাহলে আমরা লেখবো দেওয়া আছে। কি লিখবো? প্রথম দেওয়া আছে, ক নাম্বার কিন্তু এটা দেওয়া আছে sec 90° - θ = 5/2। 5/2 এটা কি আছে? দেওয়া আছে। আচ্ছা, আমরা অনেকে এইগুলো বুঝি না, বলে আসলে সেক থাকলে কিভাবে θ - 90° - θ কি হয়, এটা আমরা বুঝি না অনেকে। আমি বলবো এইখানে 90°, আমি আবার বলতেছি, মানে যদি বিজোড় 90 থাকে, কি নয় বিজোড় 90, 190 বিজোড়, 290 জোড়, 390 বিজোড়, 490 জোড়, এইভাবে মানে বিজোড় 90 থাকলে সেন্স হয়। কি সেন্স হয়? সেক থাকলে কোসেক, কোসেক থাকলে সেক, সাইন থাকলে কস, কস থাকলে সাইন, ট্যান থাকলে কট, কট থাকলে ট্যান। কি জন্য? বিজোড় 90 থাকলে। আমি কিন্তু আবার বলতেছি বিজোড় 90 মানে 1, 3, 5 এইরকম, মানে বিজোড় 90। আর জোড় 90 থাকলে যা আছে তাই নয়। ক্লিয়ার একটুকু? তাহলে আমরা কি লিখবো? বা এইখানে আমাদের কয় 90 আছে? 190। তাহলে 190 থাকলে সেটটাকে কি হবে? আমরা বলছি কোসেক। কি হবে তাহলে? কোসেক। আর এইখানে যা আছে তাই, মানে এখানে যা আছে আমরা তাই লিখবো, কোনো চেঞ্জ নাই। এটা আমরা শুধু সেকের পরিবর্তে কোসেক লিখছি কি জন্য? 190 বিজোড় থেকে। আর এখানে যা আছে তাই লিখবো = 5/2। তবে ক্লিয়ার হয়েছে এটুকু? মানে এইটার জন্য শুধু চেঞ্জ হয়ে গেছে, আর এখানে যা আছে তাই এখানে যা আছে তাই। ক্লিয়ার? আচ্ছা, এখন প্রশ্ন, এই জায়গায় চৌকোণের একটা হিসাব আছে। কিসের হিসাব আছে? চৌকোণের। কিন্তু আমরা এই চৌকোণ দেখলাম না। কি জন্য চৌকোণ দেখলাম না? এটা হলো জেনারেল মেথড অঙ্ক। যদি হায়ার মেথড হতো তাহলে আমরা চৌকোণের হিসাব করতাম যে কোন চতুর্ভাগে আছে। তা আমি বলি, মনোযোগ আসলেন, 90° - θ মানে কি? 90° একটু হলো কি আছে? কম আছে। তাহলে আমরা বলতে পারি প্রথম চতুর্ভাগ। আর প্রথম চতুর্ভাগ অল পজিটিভ, এই জন্য কোসেক প্লাস আকারে। পরবর্তীতে আমরা জানি যে কোসেক মানে লেখা যায় 1/2 sin θ = 5/2। কোসেক ভাঙা কিন্তু তাহলে সাইন লেখা যায়। এই ভিডিও গুলো কিন্তু আগে আমি দেখাইছি, কি সূত্রগুলো কিভাবে ভাঙা যায়। কোসেক এবং লন সাইন, সেক এবং লন ডিভাইডেড কস, ট্যান এক ভাঙলে পারে সাইন ডিভাইডেড কস, এই ভিডিও গুলো দেখাইছি। এখন আমি যদি যেহেতু আমাদের কিসের মান চাইছি? সাইন থিটার মান। আমরা যদি উল্টো দেই তাহলে আমরা লিখতে পারি সাইন থিটা = 2/, উভয় পাখি এক পাক উল্টো লাগে না, দুই পাক উল্টো। ওয়ান কমে গেছে, অন নিচে গেলে অনেক দাম থাকে না। তাহলে ক্লিয়ার? ক নাম্বারটা। এবার আমরা খ নাম্বার করবো। কি নাম্বার? খ নাম্বার প্রশ্নটা হচ্ছে প্রমাণ করো যে sec θ + tan θ = √a/b। এর মান হচ্ছে 1 + sin θ, b হচ্ছে 1 - sin θ। এটা উদ্দীপকে দেওয়া আছে। কিন্তু আমরা খ নাম্বার অঙ্কটা করবো। খ নাম্বার অঙ্ক। আচ্ছা, এটা একটা ইজি অঙ্ক, কিন্তু আমরা এর আগেও ভিডিও গুলো দিয়েছি যে রুট থাকলে কি করতে হয়। এখানে কিন্তু রুট আছে, আমরা দেখলাম এখানে রুট আছে। কি করতে হয় আমরা দেখবো। খ নাম্বার দেওয়া আছে, আমাদের দেওয়া আছে কি দেওয়া আছে উদ্দীপকে? a = 1 + sin θ আর b = 1 - sin θ। এই দুইটা উদ্দীপকে দেওয়া আছে। আমাদের কাছ থেকে বাম পক্ষে কি আছে? sec θ + tan θ। আমরা লিখবো বাম পক্ষ বা লেফট হ্যান্ড সাইড। আমরা বাম পক্ষে লিখলাম, বাম পক্ষ = sec θ
প্লাস ট্যান থিটা, সেক থিটা প্লাস ট্যান থিটা। এটা কি আছে আমাদের বাম পক্ষে দেওয়া আছে। আমাদের প্রথম কাজ থেকে সেকেক বাংলা, সেকেক বাংলা লেখা যায় কি, আমরা আগে দেখাইছিলাম কস থিটা, আর ট্যানিক বাংলা লেখা যায় সাইন থিটা ডিভাইডেড কস থিটা। আমরা সেকেক পাইছি, ট্যানিক পাইছি। পরবর্তীতে আমরা লসাগু করতে পারি, তাহলে লসাগু কস থিটা, কস থিটা লসাগু বি থিটা, কস থিটা, কস থিটা কস থিটা কেটে গেলে পারে উপরে যা আছে তাই 1 প্লাস এখানে কস থিটা কেটে গেলে উপরে সাইন থিটা আছে, সাইন থিটা। তাহলে এটা ক্লিয়ার আমাদের। আচ্ছা, পরবর্তীতে আমরা কি করতে পারি, আমরা একটা কাজ করবো, আমরা দেখবো এখানে কি আছে, আমাদের রুট আছে। আমরা কিভাবে এখানে রুট আনা যায়, আমাদের প্রথম কাজ এইটা থেকে। তাহলে আমাদের রুট আনা যায় কিভাবে আমি দেখাই। আমি এইখানে রুট আবার দিলাম 1 প্লাস সাইন থিটা ডিভাইডেড কি থিটা কস থিটা। এই যে আমি রুটটা দিলাম, এমনি কি রুট দেওয়া যায়, সমতা রাখা লাগবে। তাহলে সমতা রাখার জন্য আমি এই স্কয়ার দিলাম, তাহলে স্কয়ার দিলে রুট উঠে যায়, সমতা ঠিক আছে। এরকম সবাই ক্লিয়ার, তাই না? এরকম কোনো সমস্যা নাই। তাহলে আমরা কিন্তু প্রথম কি করছে, সেকেক বাইনছে, ট্যানিক বাইনছে, লসাগু করছে, পরের লাইনে বর্গ করছে এবং রুট করছে। কিছু রুট করছে, আমাদের রুট এখানে দরকার, এই জন্য কিন্তু এখানে রুটটা আমাদের দরকার, এই জন্য আমরা এখানে কিছু করছি। পরবর্তীতে আমরা এটা একটু মুছে নেই, এটা একটু মুছে নিই আমরা। আচ্ছা, আমরা 1 প্লাস সাইন থিটা আছে, এখানে আমরা বলতে পারি 1 প্লাস সাইন থিটা হোল স্কয়ার আছে। আচ্ছা, উপরে যা আছে আমরা তাই লিখি। উপরে আছে 1 প্লাস সাইন থিটা হোল স্কয়ার, আর নিচে cos স্কয়ার থিটার পরিবর্তে লেখা যায় 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। আমরা লিখতে পারি 1 মাইনাস সাইন স্কয়ার থিটা ইকুয়াল টু রুট ওভার। আচ্ছা, আমরা 1 প্লাস সাইন থিটা হোল স্কয়ার থাকা মানে কয়টা আছে, দুইটা আছে আমরা বলতে পারি। তাহলে 1 প্লাস সাইন থিটা 1 প্লাস সাইন থিটা, আমরা কয়টা লিখছি, দুইটা ভাঙে লিখে দিচ্ছি। এখন নিচে আসি, 1 এর পুর মনে মনে বলতে পারি স্কয়ার আছে, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি, a প্লাস b ইনটু a মাইনাস b। আমরা কি করলাম, নিচে তাহলে কি করছে, আমরা সূত্র ফেলাইছি, স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র a প্লাস b a মাইনাস b। তাহলে আমরা পরবর্তীতে বলতে পারি 1 প্লাস সাইন থিটা 1 প্লাস সাইন থিটা কি যায়, কেটে যায়। তাহলে আমরা বলতে পারি রুট ওভার উপরে বাসে 1 প্লাস সাইন থিটা আর নিচে বাসে 1 মাইনাস সাইন থিটা। উপরে কি বাসে 1 প্লাস সাইন থিটা আর নিচে আছে হলো 1 মাইনাস সাইন থিটা। তাহলে আমরা এই যে উদ্দীপক আছে 1 প্লাস সাইন থিটা পরিবর্তে কি লেখা যায়, a আর 1 মাইনাস সাইন থিটা পরিবর্তে লেখা যায় কি, b। তাহলে আমাদের প্রমাণে কি চাইছিল, রুট ওভার a ডিভাইডেড b। আমাদের প্রমাণ হয়ে গেছে রুট ওভার a ডিভাইডেড b। আমরা নিচে সমান্তরাল লিখবো যে ডান পক্ষ, কি পক্ষ, ডান পক্ষ, নিচে লিখে দেবো বাম পক্ষ ইকুয়াল টু ডান পক্ষ প্রমাণ। ক্লিয়ার? তাহলে সবাই অঙ্ক খুব একটা ইম্পর্টেন্ট কিন্তু অঙ্ক এটা, ঢাকা বোর্ড 24 সালে কিন্তু অঙ্কটা আছে। আমরা গরু নম্বর অঙ্ক করবো। গ নাম্বার অঙ্ক, b মাইনাস cos θ ইকুয়াল টু 0 হলে থিটা এর মান নির্ণয় করো যেখানে থিটা হলো সূক্ষ্মকোণ 90 ডিগ্রি থেকে কি ছোট। আমরা গ নাম্বার অঙ্কটা করবো। গ নাম্বার অঙ্কে আমার এর মান কিন্তু দরকার নাই, এখানে b যেহেতু আছে না, b এর মানটা লিখলে কিন্তু পারে, লাগবো আমরা b নাম্বার। গ নাম্বার অঙ্ক, গ নাম্বার অঙ্ক দেওয়া আছে b ইকুয়াল টু 1 মাইনাস সাইন থিটা, এটা কিন্তু দেওয়া আছে। কোথায় সূত্র দিবা কি, আমরা এখন লিখবো এই দুটি কথা আছে তাই লিখবো। আমরা এখানে আছে কি, এখানে b মাইনাস cos থিটা ইকুয়াল টু কি 0। এটা একটা সমাধান, খুব ইম্পর্টেন্ট একটা সমাধান। বা b পরিবর্তে কি লেখা যায় 1 মাইনাস সাইন থিটা, আর এই পান্তা আছে কি থিটা cos থিটা ইকুয়াল টু 0। মানে cos থিটা তো আছে, b এর মানটা আমি গুণ এখানে আমি কি দিছি, বসা দিছি। আমরা বা এখানে বলতে পারি 1 মাইনাস সাইন থিটা, আমরা cos টা উপাংশ নিতে পারি, সাইন দিতে আপনি যেটা ইচ্ছা। আচ্ছা, cos এই পান্তে নেই, তাহলে আমরা cos টা এই পান্তে নিলে কি হবে প্লাস, তাহলে এই পান্তে থাকলো 1 মাইনাস সাইন থিটা ইকুয়াল টু কি থিটা cos থিটা। ক্লিয়ার হলো আমাদের, cos টা ওমেন প্লাস আছে। আচ্ছা, পরবর্তীতে আমরা আচ্ছা সমাধানের কাজ কি, আমি কাজটা একটু বলি। সব একটা বানানো লাগবে না, সব সাইন না সব cos আমাদের কাজ। কিন্তু প্রশ্ন cos স্কয়ার cos থিটার মান কোন দিনে সাইন বানাতে পারি, কিন্তু cos স্কয়ার থিটা দিলে সাইন বানাতে পারি। এজন্য আমার কাজটা একটু উভয় পক্ষে কি করা, বর্গ করা, মানে আমার স্কয়ার আনতেই হবে। এই উভয় পক্ষে আমি কি করলাম, বর্গ করছি উভয় পক্ষে। ক্লিয়ার সবাই? তাহলে বর্গ করলে 1 a sin যদি b ধরি, তাহলে a মাইনাস হোল স্কয়ার সূত্র স্কয়ার মাইনাস
2ab প্লাস b স্কয়ার ইকুয়াল টু cos স্কয়ার। ঠিক আছে, ক্লিয়ার সবাই? আচ্ছা, বা এখন আমরা কি করতে পারি, একটা কাজ করতে পারি, হলো এই 2 sin থিটা আছে, আমরা লিখি 1 মাইনাস 2 sin থিটা প্লাস sin স্কয়ার থিটা। এই cos টা এমন আসলে কি হলো মাইনাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু কত পাইছিল এখানতে 0। তাহলে আমরা এখন কি করবো, সব সাইন বানাইতে পারি। আমি বলছি কি জন্য সাইন বানাবো, সব cos বানাবো না, তার কারণ হচ্ছে এইটা তো সাইনের পুরো স্কয়ার না, শুধু এইটা আমি cos বানাইতে পারি না, কিন্তু এই cos স্কয়ার আমি কি বানাইতে পারি, সাইন বানাইতে পারি। তাহলে আমরা লিখতে পারি বা 1 মাইনাস 2 sin থিটা প্লাস sin স্কয়ার থিটা মাইনাস, আমরা cos স্কয়ার থিটা লিখতে পারি 1 মাইনাস sin স্কয়ার থিটা। আমরা লিখবো 1 মাইনাস sin স্কয়ার থিটা ইকুয়াল টু কত আছে 0। আচ্ছা, আমরা উপর করে এই 2 লাইনটা একটু মুছে দিই, আমরা এই 2 লাইনটা একটু মুছে দেই। আচ্ছা, পরবর্তীতে আমরা বা 1 মাইনাস 2 sin স্কয়ার থিটা 2 sin স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা মাইনাস দ্বারা গুণ করলে মাইনাস 1 মাইনাস মাইনাসের প্লাস sin স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা ইকুয়াল টু কি 0। ক্লিয়ার? আচ্ছা, আমরা বা তাহলে আমরা এই নিচেরটুকু মুছে দিতে পারি। আমাদের যেহেতু লাইন তোলা আছে, আমরা কিন্তু মাইনাস দ্বারা গুণ করতে লাইন কিছুই করি না, শুধু মাইনাস দ্বারা কি করছি, গুণ করছি। এখন আমরা হিসাব করবো, যোগ বিয়োগের হিসাবটা করবো। তাহলে আমরা বলতে পারি sin স্কয়ার থিটা, কয়টা sin স্কয়ার থিটা আছে, 2টা sin স্কয়ার থিটা। তাহলে আমরা লিখতে পারি 2 sin স্কয়ার থিটা মাইনাস কত, আমি বলতে পারি মাইনাস 2 sin থিটা, এই 1 আর এই মাইনাস 1 কেটে গেলি তাহলে বাসি ইকুয়াল টু কত, কোনো কিছু বাসে না, দেখে কি। বা আমরা 2 sin থিটা কমন নিতে পারি, 2 sin থিটা কমন নিলে এখানে বাসে কি থিটা sin থিটা, আর এইখানে বাসে হচ্ছে এইখানে sin থিটা বাসে, আর এইখানে বাসে মাইনাস 1 ইকুয়াল টু কত 0। আচ্ছা, একটা আমি একটু বেশি করি, কি করতে পারি, এই টু কয়টা দিকে কি হবে বা, তাহলে আমরা বলতে পারি sin থিটা ইনটু sin থিটা মাইনাস 1 ইকুয়াল টু কি 0। এই টু আমরা 0 এর সাথে ভাগ করলে 0ই হয়। এখন প্রশ্ন sin থিটা কেন না, কেন sin থিটা চলো এর মাধ্যমে বাইর করব, সুতরাং এটা ওই পাশে যা কি হয় না, ভাগ হয় না। তাহলে আমরা এখন নিচে লিখতে পারি হয় sin থিটা ইকুয়াল টু 0, sin থিটা ইকুয়াল টু কত 0, বা sin থিটা ইকুয়াল টু sin কত ডিগ্রির মান 0, sin 0 ডিগ্রির মান 0, 0 ডিগ্রির মান 0, sin কেটে গেলে থিটা ইকুয়াল টু কয় ডিগ্রি 0 ডিগ্রি। অথবা এবার এইটা যেহেতু এখানে কাজ শেষ, আমরা এইটা লিখতে পারি। তাহলে এখানে আছে কি sin থিটা মাইনাস 1 ইকুয়াল টু কি 0। এই অর্থে লাস্ট ওই প্রান্তে গেলে কি হবে, সরি এই মাইনাস আকারে ওই প্রান্তে গেলে কি হবে প্লাস। তাহলে আমরা লিখতে পারি sin থিটা ইকুয়াল টু 1, sin কত ডিগ্রি মান 1, আমরা জানি sin 90 ডিগ্রি মান 1, কত ডিগ্রি মান 1 sin 90 ডিগ্রি মান, sin ক্যাটেগরি সুতরাং থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি। ক্লিয়ার সবাই? তাহলে আমরা নিচে লাগবো নির্ণয় সমাধান, থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি 90 ডিগ্রি। হোক, আমাদের সূক্ষ্ম কোণ চাইছিল 0 আর 90 বের হয়েছে, এবং থিটার মান চাইছে, আমরা থিটার মান বের করছি। তাহলে আমরা অঙ্ক যখন করবো তখন সবাই নোট করে দেবো। আর এটা কি ইম্পর্টেন্ট অঙ্ক, ঢাকা বোর্ড 24 সালের অঙ্কটা খুব 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 ইম্পর্টেন্ট অঙ্ক, কিন্তু এই টাইপের অঙ্ক খুব আসে। সুতরাং সবাই দেখবে, সবাইকে ধন্যবাদ।